ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের ক্লাস 5-এর ইংলিশ বইয়ের এই ইউনিট 9টাকে অনেক ইজিলি পড়িয়ে দেবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, আগে এই পেজের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের অর্থগুলো ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা অনেক ইজিলি অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তো আসো শুরু করি। যেমন দেখো, টুডে মানে হচ্ছে আজ। তারপরে ইজ ইজ মানে কি, ইজে কোনো নর্মালি কোনো মিনিং নেই, এটা হচ্ছে একটা মডাল ভার্ব। বাট এখানে অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে বা হলো দিক, বাট এটা তুমি বাদ দিতে পারো। তারপরে দিয়েরও কোনো নির্দিষ্ট অর্থ নাই। তারপরে অ্যানুয়াল মানে কি, অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক। স্পোর্টস মানে খেলাধুলা। ডে মানে হচ্ছে দিন। তো আমি যেগুলোতে টিক দিচ্ছি এগুলো তুমি পড়বা, আর মানে লাগবে। আর এগুলো আমি কেটে দিচ্ছি, এগুলো জাস্ট ওয়ার্ডে আসে, এগুলো দরকার নেই। তারপর এখানে অ্যাট মানে বোঝাচ্ছে হচ্ছে এ, বাট এই অ্যাটের কোনো নির্দিষ্ট কোনো মিনিং নেই, সো এটা কেটে দিলাম। সুমন মানে, সুমন বললে নাম হচ্ছে সুমন, বাট সুমন এস থাকার কারণে এখানে হচ্ছে সুমনের। যেমন সুমন স্কুল, সেরকম সুমনের স্কুল। তারপরে স্কুল মানে তো স্কুল। তারপরে এটারও দরকার নেই, এটা একটা আর্টিকেল। ফিল্ড মানে মাঠ, এখানে ইজ মানে হচ্ছে বোঝাচ্ছে, বাট এটার দরকার নেই। তারপর ডেকোরেটেড মানে কি, ডেকোরেটেড মানে হচ্ছে সাজানো। উইথ মানে হচ্ছে সঙ্গে থাকা। তারপরে কালারফুল মানে কি, কালারফুল মানে রঙিন। ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা, বাট ফ্ল্যাগস মানে যদিও পতাকাগুলো কি বোঝায়। তারপরে আসো, এই তো সুমন মানে সুমন, অ্যান্ড মানে হচ্ছে এবং। হিজ মানে কি, হিজ মানে তার। ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুরা। তারপরে আরেরও নির্দিষ্ট কোনো মিনিং নেই, সো এটা কেটে দিলাম। ওয়েটিং মানে হচ্ছে অপেক্ষা করছে। অ্যাড কাটলাম, এটাও কাটি। কর্নার মানে কি, কর্নার মানে কোণ। অফ এখানে বোঝাচ্ছে এর অর্থ, বাট অফেরও নির্দিষ্ট কোনো মিনিং নাই, এটাও কাটা, এটাও কাটলাম। ফিল্ড তো একবার পড়লা, ফিল্ড মানে মাঠ। তারপরে দে মানে হচ্ছে তারা। আর এর নির্দিষ্ট মিনিং নেই, বাট এখানে অর্থ হচ্ছে আছে বা হচ্ছে। আর হ্যাপি মানে কি, হ্যাপি মানে হচ্ছে খুশি। অ্যান্ড মানে এবং। তো দেখো কত সহজে আমরা পেজটা পড়ে ফেলতে পারলাম। আর এভাবে যদি তুমি পড়ো, তাহলে হবে কি, তোমার আগে ওয়ার্ডগুলো মুখস্থ করে নিলা, পরে পেজ পড়তে গেলে তুমি অনেক সহজে পড়তে পারবা। তো আর দুইটা আছে দেখো। অল মানে কি, অল মানে পুরোপুরি সবগুলো মিলে। আর ইয়ার মানে হচ্ছে কান, বাট এখানে তোমাদের প্যাসেজের শেষের দিকে বলা আছে দে আর অল ইয়ার্স, মানে এখানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, অর্থাৎ এখানে একটা ভার্ব হয়ে গেছে, বুঝছো? এবার আমরা প্যাসেজে যাই। ঠিক আছে, এইবার আসো তো। তো গেট রেডি টু লিসেন, ঠিক আছে। গেট রেডি টু লিসেন, রেডি মানে কি, প্রস্তুত হওয়া। আর লিসেন মানে হচ্ছে শোনা, তার মানে শোনার জন্য প্রস্তুত হও। বলা হচ্ছে কি, লুক অ্যাট দ্য পিকচার্স, লুক মানে দেখা। পিক আর অ্যাড বলতে বললাম না, অ্যাডের কোনো নির্দিষ্ট অর্থ নাই, বাট এখানে লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিগুলোর দিকে তাকাও। আর পিকচার্স মানে ছবিগুলো, তার মানে ছবিগুলোর দিকে তাকাও। আস্ক মানে কি, আস্ক মানে জিজ্ঞাসা করা। অ্যান্ড মানে এবং, আর অ্যান্সার মানে হচ্ছে উত্তর দেওয়া, তাই না? তাহলে প্রশ্ন জিজ্ঞেস করো এবং উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেন্স, ফলোয়িং মানে নিচেরগুলো, কোশ্চেন মানে হচ্ছে প্রশ্নগুলো। ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়। তার মানে কি, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও নিচের কোশ্চেনগুলোকে জোড়ায় জোড়ায়। আচ্ছা আসো, কি প্রশ্ন করছে, বলছে হ্যাভ ইউ এভার লিসেন্ড, হ্যাভ ইউ এভার তুমি কি কখনো, লিসেন্ড শুনেছ, টু এনি যে কোনো অ্যানাউন্সমেন্ট কোনো ঘোষণা, ঘোষণা। অ্যাট দিস প্লেসেস, দিস প্লেসেস বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, এই ছবির প্লেসগুলোকে। দেখো এখানে রেল স্টেশনে একজন বাবা, মা এবং তার সন্তান যাচ্ছে ট্রেনের পাশ দিয়ে। অ্যান্ড এখানে কি, অ্যারাইভাল মানে পৌঁছানো, এখানে একটা রেল স্টেশনের ছবি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে বলছে যে তুমি কি কখনো এইসব জায়গায় কোনো ঘোষণা শুনেছো। আসো আমরা এবার এটার উত্তরে যাই। তো আমি এর উত্তরে কি বলতে পারি, বলতে পারি ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ লিসেন্ড আমি শুনেছি। টু অ্যানাউন্সমেন্টস অর্থাৎ এই সকল ঘোষণাগুলো। অ্যাট এ ট্রেন স্টেশন অর্থাৎ একটা ট্রেন স্টেশনে আমি এই সকল ঘোষণাগুলো শুনেছি। এবার 2 নম্বর কোশ্চেনে বলছে হোয়াট আর দ্য অ্যানাউন্সমেন্টস অ্যাবাউট, অর্থাৎ অ্যাবাউট মানে সম্পর্কে, আর অ্যানাউন্সমেন্ট মানে তো ঘোষণা। তার মানে বলতেছে যে এই অ্যানাউন্সমেন্টগুলো কি সম্পর্কে, হোয়াট মানে কি, ঠিক আছে। এখন বলতেছে প্লিজ দয়া করে শেয়ার উইথ ইউর ক্লাস, তোমার ক্লাসের সাথে কি করবা, শেয়ার করো, ঠিক আছে। কি দিতে পারি, দিতে পারি হবে যে দি অ্যানাউন্সমেন্ট, এই ঘোষণাগুলো আর হয় টিপিক্যালি সাধারণত, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, ট্রেন অ্যারাইভালস অর্থাৎ ট্রেন অ্যারাইভালস মানে কি, ট্রেন অ্যারাইভালস মানে হচ্ছে ট্রেনের আগমন। ডিপার্চার্স মানে কি, প্রস্থান। প্ল্যাটফর্ম চেঞ্জেস মানে হচ্ছে প্ল্যাটফর্মের পরিবর্তন। অ্যান্ড এবং সেফটি ইনফরমেশান অর্থাৎ সেফটি ইনফরমেশান মানে হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত তথ্য সম্পর্কে, ঠিক আছে। তাহলে প্রশ্নগুলো আমাদের হয়ে গেল। এবার আমরা মেন প্যাসেজে আসি। দেখো তো কি বলে, বলে রিড অ্যান্ড লিসেন। রিড মানে কি, পড়ো। লিসেন মানে হচ্ছে শোনা। তাহলে পড়ো এবং শোনো বা পড়ুন এবং শুনুন। টুডে আজকে ইজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে। অ্যানুয়াল মানে কি, বার্ষিক।
স্পোর্টস মানে হচ্ছে ক্রীড়া, দিবস ডে মানে দিবস আর কি, তার মানে টুডে আজকে হচ্ছে কি বলতো বার্ষিক ক্রীড়া দিবস। অ্যাট কোথায়? সুমন স্কুল, অর্থাৎ সুমন নামে একটা বালক আছে, তার স্কুলে হচ্ছে আজকে কি বার্ষিক ক্রীড়া দিবস। দ্য স্কুল ফিল্ড, এই স্কুলের যে মাঠ, ফিল্ড মানে কিন্তু মাঠ, আমি পড়াইছি, তো এই স্কুল ফিল্ড অর্থাৎ স্কুলের মাঠটা ইজ ডেকোরেটেড সাজানো হয়েছে উইথ মানে এখানে বোঝাচ্ছে দিয়ে কালারফুল ফ্ল্যাগস। কালারফুল মানে হচ্ছে রঙিন, আর ফ্ল্যাগস মানে হচ্ছে পতাকা, তার মানে কালারফুল ফ্ল্যাগস মানে হচ্ছে রঙিন পতাকাগুলো দিয়ে, অর্থাৎ দি স্কুল ফিল্ড, এই স্কুলের মাঠ ইজ ডেকোরেটেড উইথ কালারফুল ফ্ল্যাগস, আর এই স্কুলের মাঠটা রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে। সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস, অর্থাৎ সুমন এবং তার বন্ধুরা আর ওয়েটিং অপেক্ষা করতেছে অ্যাট দ্য কর্নার, কোথায় অপেক্ষা করতেছে? কোনায়, অফ দ্য ফিল্ড অর্থাৎ মাঠের কোনায় অপেক্ষা করতেছে। দে আর হ্যাপি, তারা কি, এদের মানে তারা, হ্যাপি মানে কি, হ্যাপি মানে তারা অনেক খুশি, তারা অনেক খুশি, অ্যান্ড এক্সাইটেড, অ্যান্ড মানে এবং, আর এক্সাইটেড মানে কি পড়ালাম, উত্তেজিত, তারা খুশি এবং উত্তেজিত টু অ্যাটেন্ড দ্য ইভেন্টস। অ্যাটেন্ড মানে কি? অ্যাটেন্ড মানে অংশগ্রহণ করা। এই ইভেন্ট, ইভেন্ট মানে কি অনুষ্ঠান বা প্রোগ্রাম, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তারা অনেক বেশি উত্তেজিত এবং খুশি। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ, দি ভয়েস ইন দ্য লাউড স্পিকার, দেখো তো এখানে একটা লাউড স্পিকারের ছবি দেওয়া আছে, মাইকের ছবি দেওয়া আছে না? মাইকে কি হয়, মাইকে অনেক জোরে আওয়াজ আছে না, এই জন্য লাউড স্পিকার, অর্থাৎ মাইকের মধ্যে সাডেনলি তারা শুনতে পারলো একটা আওয়াজ, মানে দি ভয়েস একটা আওয়াজ শুনতে পারলো লাউড স্পিকারে। ড্রিউ মানে কি? আকর্ষণ করা আর কি, তাহলে তাদেরকে একটা মাইকের আওয়াজ আকর্ষণ করলো। দেয়ার অ্যাটেনশন অর্থাৎ তাদেরকে না, তাদের মনোযোগকে, অ্যাটেনশন মানে মনোযোগ, তাদের মনোযোগ একটি মাইকের আওয়াজ আকর্ষণ করলো। অ্যান্ড এবং দে আর অল ইয়ার্স, ইয়ার মানে কি, ইয়ার মানে কান না, বাট এখানে ইয়ারটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, বুঝছো? তারা কান খাড়া দিয়ে শুনলো, অর্থাৎ সাডেনলি হঠাৎ দ্য ভয়েস ইন দ্য লাউড স্পিকার ড্রিউ দেয়ার অ্যাটেনশন, মাইকে হওয়া একটা আওয়াজ তাদের মনোযোগ আকর্ষণ করলো। অ্যান্ড দে আর অল ইয়ার্স এবং তারা কান খাড়া করে শুনলো, এইটাই বোঝানো হয়েছে। অনেক সহজে পড়ে ফেললাম না এই পেজটা? তোমাদের আগ্রহ সাপেক্ষে পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করব। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।